স্ক্রিনে যে সার্কেল করা মানুষটাকে দেখতে পাচ্ছেন, এনার নাম হলো ইলিয়াস খান। আজকে ভিডিওর মাধ্যমে এই মানুষটার পরিচয় তুলে ধরবো, আর এ কত বড় দুর্নীতিবাজ সেটা আপনাদেরকে বলবো। আর এর পরিচয় তুলতে গেলে সবার প্রথমে এটাই বলতে হয়, এ তৃণমূলের আশ্রিত দীর্ঘদিনের কুকুর। এর সবচেয়ে বড় পরিচয় হলো একজন তৃণমূলের দীর্ঘদিনের নেতা। এ ছিল 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত হাওড়া জেলা গ্রামীণের উলুবেড়িয়া ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি। আর এই 5 বছরের সভাপতি থাকা অবস্থাতে এ টোটাল কামিয়ে নিয়েছে প্রায় 300 কোটি টাকা। ও কিন্তু সরকারিভাবে বেতন পেয়েছে 3 লাখ টাকা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, একজন পঞ্চায়েত সমিতির মেম্বারকে সরকার ভাতা দেয় প্রতি মাসে 5,000 টাকা। সুতরাং 5 বছরে সে ইনকাম করেছে 3 লাখ টাকা, কিন্তু তার সম্পত্তির হদিশ পাওয়া গেছে 300 কোটি টাকা। আর এই 300 কোটি টাকা দিয়ে সে কি করেছে সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। এর 300 কোটি টাকা দিয়ে সবার প্রথমে নিজের জন্য একটি প্রাসাদ বানিয়েছে, যে প্রাসাদের নাম হলো সুন্দর নিবাস। সেটা বানাতে প্রায় 80 কোটি টাকা খরচা করেছে। নতুন একটি কনস্ট্রাকশন শুরু করেছে প্রায় 150 কোটি টাকা খরচা করে। সেই কনস্ট্রাকশন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তবে তার পিছনে ইনভেস্ট এখনো করেই যাচ্ছেন। উনি নিজের নামে একটি ভেরি তৈরি করেছেন এবং নিজের আত্মীয় স্বজনদেরকে মিলিয়ে টোটাল 40 কোটি টাকার সম্পত্তি উনি কিনে রেখেছেন। এরপরেও কিন্তু মানুষটা সশরীরে ঘুরে বেড়াচ্ছে, সরকার কিছুই করতে পারছে না। কারণ তৃণমূল সরকারের দীর্ঘদিনের নেতা বলে সবাই তাকে আজও সম্মান করে যাচ্ছে। বিজেপি সরকার আসার পর থেকেও একবার ভেবে দেখুন, একজন পঞ্চায়েত সমিতির মেম্বার এত টাকা পেল কোথা থেকে? আপনারা তো এটাই মনে মনে করছেন মানুষের টাকা মেরেছে, সরকারের রাজকোষ থেকে টাকা মেরেছে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মানুষের ঘর পড়ার টাকা মেরে রেশন কার্ড বানিয়ে দেওয়ার টাকা নিয়ে এই 300 কোটি টাকা কখনোই বানানো সম্ভবপর নয়। তাহলে আসল সত্যিটা আপনাদেরকে জানতে হবে। এ যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, এ যেহেতু সরকারি গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছে, তাই বিদেশি জেহাদি গোষ্ঠী থেকে এর কাছে ফান্ডিং আসতো। আর এই সরকারি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেহাদিদের হাতে পাচার করতো। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারেন যে এই উলুবেড়িয়া ব্লক 2 এর মধ্যে এর আমলকালে যে সকল মেয়েগুলো মিসিং আছে, যে সকল বাচ্চাগুলো মিসিং আছে, ভালো করে তথ্য নিয়ে দেখলে এ কিন্তু এদের সঙ্গে জড়িয়ে আছে। শিশু পাচার, নারী পাচারের সঙ্গে যুক্ত না থাকলে এত টাকা ইনকাম করা কখনোই অল্প দিনের মধ্যে সম্ভবপর হয় না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তাই বর্তমান সরকারের কাছে আমার একান্ত আবেদন, এই সকল মানুষকে পুলিশের জেরার মুখে ফেলতে হবে, তাহলে অনেক অসহায় মা তাদের সন্তানকে ফিরে পাবে। আর এদেরকে ছেড়ে দিলে কিন্তু পশ্চিমবাংলার অবস্থা বিজেপি সরকার থাকাকালীনই একটু একটু করে ধ্বংসের পথে চলে যাবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।